আসসালামু আলাইকুম, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে সেকেন্ড টেস্ট শুরু হয়েছে গতকালকে। টসে জিতে গতকালকে জিম্বাবুয়ে দল প্রথম দিনের খেলা শেষ করেছিল 9 উইকেটে 227 রানে। আজকে প্রথম বলেই তাইজুল সেই উইকেটটি লাভ করেছেন। তাইজুল আজ ষষ্ঠ উইকেট লাভ করেছেন, অর্থাৎ 6টি উইকেট লাভ করেছেন এবং তার ক্যারিয়ারে 16তম 5 উইকেট লাভ করলেন। অসাধারণ বোলিং বলা যায় যে তাইজুলের কাছেই কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল জিম্বাবুয়ে দল। যদিও জিম্বাবুয়ের এই ইনিংসে দুটো 50 ছিল, তারপরে সেটি যথেষ্ট ছিল না। অপরদিকে নাইম হাসানের কথা বলতে হবে, দুটো উইকেট তিনিও লাভ করেছেন এবং অভিষিক্ত খেলোয়াড় তানজিম হাসান সাকিব তিনি প্রথম উইকেটটি লাভ করেছিলেন গতকালকে। সব মিলিয়ে অসাধারণ একটা দিন কাটিয়েছে বাংলাদেশ গতকালকে। আজকে তো প্রথম বলেই তাইজুল উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ঘুরিয়ে দিয়েছে বলা যায়। সেদিক থেকে বাংলাদেশের সূচনাটা একটু ভালো করা দরকার ছিল। সিলেট টেস্টে ওপেনিং স্লটে রান পায়নি, ইনামূলক বিজয়কে আনা হয়েছিল ডিপেলে ভালো করার কারণে। 4টি সেঞ্চুরি 4টি 50 পেয়েছেন ইনামূলক বিজয় এবং সাদমানের ব্যাটে চড়ে বাংলাদেশ একটা বুমস্টার্ট দিতে সার্থক হয়েছে। ইতিমধ্যে 70+ রানও কিন্তু ওপেনিং জুটিতে এসেছে। আনবিটেন দুজন ব্যাটার অপরাজিত, স্বাচ্ছন্দ্যেই বেশ ভালো খেলছেন। বিজয়ের শুরুতে একটু নড়বড়ে থাকলেও এখন স্বাভাবিক হয়ে গেছেন, এটা একটা গুড সাইন বাংলাদেশ দলের জন্য। এবং ওপেনিং স্লটে আরেকটা বিষয় হচ্ছে ডানহাতি বামহাতি ব্যাটিং কম্বিনেশনটাও পেয়েছে বাংলাদেশ দল সাদমান এবং বিজয়ের মধ্যে। সব মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশ দল যদি ফার্স্ট ইনিংসে 400 বা 450 রান করতে পারে তাহলে এটা খুবই ভালো হবে। 300 350 রান করলেও আমি দোষ দিব না। তবে এই টেস্টের লাগামটা এখন বাংলাদেশের হাতেই থাকছে। আমি আশাবাদী বাংলাদেশ এই টেস্টে জয়লাভ করে অন্তত আর বাংলাদেশ কামব্যাক করবে এবং সিরিজ বাঁচাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই টেস্টে যদি জয় পায় তাহলে সেই জয়টা হবে 9ম টেস্ট জয়। বাংলাদেশ দলের জন্য শুভকামনা, এনামুল হক বিজয়ের জন্য শুভকামনা। একই সঙ্গে নতুন ক্রিকেটার যিনি 107তম ক্রিকেটার হিসেবে টেস্টে যারা বেশি হয়েছে তানজিম হাসান সাকিব, তার জন্য শুভকামনা থাকছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।